কুররাতু আয়ুনিন রক্তদান সংস্থার নামের অর্থ কি? রক্তদান ও তার সাথে সংশ্লিষ্ট মানুষের সওয়াব সম্বন্ধে জানাবেন। মাশাআল্লাহ, আজকের এই মাহফিল কুররাতু আয়ুনিন, এই নামটা কোথা থেকে পেয়েছেন? মাশাআল্লাহ, আমি অন্তর থেকে দোয়া করি যারা নির্বাচন করেছেন, ঠিক আছে, এরা মানে চমৎকার একটা নাম নিয়েছেন, চমৎকার। সূরা ফুরকানের ৭৪ নম্বর আয়াত, এদিকে সূরা ফুরকানের ৭৪ নম্বর আয়াতে আছে রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন। কোথায় আছে? কে কে এই রক্তদান কর্মসূচির সংস্থার সদস্য কারা কারা? একটু দেখি হাত তুলুন তো। মাশাআল্লাহ, সব তরুণ যুবক নাকি? মাশাআল্লাহ, এই যে অনেক ভাই আছেন। নামটা কি করে নির্বাচন করলেন? মাশাআল্লাহ, অসাধারণ নাম, অসাধারণ। অর্থটা দেখেন, অর্থ হচ্ছে আল্লাহ চোখ জুড়ানোর মতো ব্যবস্থা করে দাও। চোখ জুড়ানো মানে বুঝছেন, আপনার জীবনের যা চাওয়া আছে, যা পাওয়া আছে, সবকিছু এই কুররাতু আয়ুনের মধ্যে আছে। সুবহানাল্লাহ। মানে এই যে আয়াতে যে দোয়া শিখিয়েছে, আল্লাহ আমাকে এমন সন্তান দাও যে সন্তানটা যেন আমার চোখ জুড়ায়। কুররাতা আয়ুনিন, আইন মানে হচ্ছে চোখ। আল্লাহ চোখ জুড়ানো, তো চোখ জুড়ানো মানে কি? আপনার ছেলেটা সুন্দর হলে আপনার চোখ জুড়াবে, ছেলেটা ভালো চললে আপনার চোখ জুড়াবে, ছেলেটা অর্থ ভালো ইনকাম করলে চোখ জুড়াবে, ভালো পড়ালেখা করলে চোখ জুড়াবে। তারপরে এক কথায় আপনি বাচ্চার জন্য যা যা দোয়া করা দরকার, হাজার হাজার লক্ষ কোটি দোয়া এই একটা শব্দ আর বাক্যের মধ্যে আছে। সুবহানাল্লাহ। তো কুররাতা আয়ুন মানে হচ্ছে এইরকম, অর্থাৎ এটা এক কথায় বোঝানো সম্ভব না। মানে অনেক চাওয়া পাওয়া যেখানে আছে, একটা মানুষের মনের যত চাওয়া, সব চাওয়া এই কুররাতু আয়ুনের মধ্যে আছে। আর এর সাথে সংস্থার নামটা খুব সুন্দর মিলেছে এই জন্য যে একটা মানুষের সকল চাওয়া ঠিক থাকবে, তার রক্ত ঠিক থাকলে, রক্ত যদি নষ্ট হয়ে যায়, রক্ত যদি না পায়, রক্ত যদি তার শরীরে না থাকে, ওর জীবনের কোনো চাওয়া পাওয়া থাকবে না। রক্ত ঠিক আছে তো জীবনের চাওয়া পাওয়া ঠিক আছে। সুবহানাল্লাহ। এই জন্য রক্তদান এটা যে কত বড় একটা আমল আমরা অনেকেই জানি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করে, আমিন। ধরুন একটা মানুষের খেদমত করা, সেবা করলেন। একটা মানুষ, এদিকে একটা মানুষ বিপদে পড়েছে, তাকে কয়টা টাকা দিয়ে তাকে সহযোগিতা করলেন, কি হবে? সেই বিপদ থেকে উদ্ধার করবে, হবে, কিন্তু মরে যাবে না। কিন্তু একটা মানুষ রক্ত না পেলে মরে যাবে। তার মানে একটা মানুষকে জীবিত করা বা একটা মানুষকে মৃত্যুর হাত থেকে রক্ষা করা যে সওয়াব, রক্ত দেওয়ার মাধ্যমে সেই পরিমাণ সওয়াব পাওয়া যাবে। তবে রক্ত দিয়ে বিনিময় গ্রহণ করা জায়েজ নেই। আপনি রক্ত বিক্রি করবেন, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ, এটা আপনার না যে আপনি বিক্রি করবেন। আপনার রক্ত দেয়া কার? আপনার অঙ্গ প্রত্যঙ্গ কার? আল্লাহ। মানুষের শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করা জায়েজ নেই। এই জন্য স্বেচ্ছায় যারা রক্ত দেন, এদের সওয়াব হলো যে একটা মানুষের জীবনকে রক্ষা করার সমান সওয়াব। আপনি যত উপকার করেন একটা মানুষের, কিন্তু ওই মানুষটার জীবন বাঁচানোর মতো কোনো উপকার নাই। সবচেয়ে বড় উপকার হলো একটা মানুষকে মৃত্যুর হাত থেকে রক্ষা করা, ঠিক কিনা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তারগীব ওয়াত-তারহীব কিতাবে একটা হাদিস পড়ে আমি বড় অবাক হয়ে গেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাখালা রাজুলুল জান্নাতা ফি গুসনি শাজারাতিন, একটা লোক জান্নাতের মেহমান হয়েছে একটা গাছের ডালের কারণে। একটা গাছের ডালের কারণে একটা লোক জান্নাতের মেহমান হয়েছে। একটা গাছের ডালের কারণে কিভাবে জান্নাতের মেহমান হয়? গাছের ডাল পড়েছে, রাস্তা আটকে গেছে, মানুষ যেতে পারছে না। এবার এই লোক বাড়িতে গিয়ে একটা কুড়াল নিয়ে এসে গাছটাকে কেটে কেটে টুকরো করে করে গাছের রাস্তাটা পরিষ্কার করে দিয়েছে। রাস্তা পরিষ্কার করে মানুষের হাঁটা চলার রাস্তা ক্লিয়ার করে দিয়েছে। এই এতটুকুর উপকার করার কারণে আল্লাহ তার হিসাব ছাড়া বিনা হিসেবে তাকে জান্নাতের মেহমান বানিয়ে দিয়েছে। দেখেন, শুধু গাছ সরিয়ে উপকার করেছে, এবার রক্ত দিয়ে উপকার করলে তার ফজিলত কত বেশি হতে পারে। আপনারা জানেন বুখারী শরীফের হাদিস, মুমিসা, হাদিসে এসেছে মুমিসা, দেহ ব্যবসায়ী পতিতা। এই মহিলা একটা কুকুর দেখছে যে সে পানির তৃষ্ণা, জিহ্বা বের হয়ে গেছে, নিজে মুজা নিয়ে পানিতে চুবিয়ে সেই মুজার পানি চিপে রস বের করে, পানি বের করে এটা চিপে চিপে তার মুখে দিয়েছে এবং সে পানিটা খেয়ে বেঁচে গিয়েছে। একটা কুকুরের জীবন বাঁচানোর কারণে একটা দেহ ব্যবসায়ী মহিলার সব অপরাধ ক্ষমা করে আল্লাহ তাকে জান্নাতের মেহমান বানিয়ে দিয়েছেন। একটা কুকুরের চেয়ে লক্ষে কোটি গুণ বেশি মূল্য এবং সম্মান হলো একজন মানুষের। কুকুরের জীবন রক্ষা করলে যদি জীবনের গুনাহ মাফ হয়, তো একটা মানুষের জীবন রক্ষা করলে কি পরিমাণ ফজিলত সহজে বোঝা যায়, ঠিক কিনা? কাজে এই সংস্থার সাথে যারা জড়িত আছেন, আমি বলবো আল্লাহ তাআলা তাদেরকে
বারাকা দান করুন, নেককার দিনদার মুত্তাকি ফরজি হিসেবে কবুল করুন। পাশাপাশি অন্য যারা আছেন এই ধরনের সংস্থাগুলোকে সহযোগিতা করবেন, পারলে সহযোগিতা করবেন, আবার বাঁশ দিতে যাইয়েন না। আমাদের হলো কি ভাই, বললে আপনারা ভাববেন যে ওরা শিখাই দিছে, ওরা এরকম কোনো শিখাই দেওয়ার সাহস ওরা করবে না, তো হুজুর এমনি এমনি ওয়াজ করেন, এই সাহস ওনারা অন্তত করবে না। শুনেন, আমাদের দেশের একটা একেবারে রক্তের সাথে আমাদের মিশে আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বাশশিরু ওয়ালা তুনাফিরু, মানুষকে উৎসাহ দাও, নিরুৎসাহিত করো না। আর আমরা হলো কেমনে তিরস্কার করে, খোঁচা দিয়া, কথা বলে তারে অনুৎসাহিত করতে পারি, এটা হলো আমাদের দেশের মানুষের একটা বড় বদ অভ্যাস, দেখি না? একটা নাচ গানের আয়োজন করলে এত তিরস্কার আসে না, ওরে হাতে হুজুর হইছে, আগে দাড়ি ছিল না, দাড়ি, ও মামা হাতে হুজুর হইছে, ঠিক কি না? এইভাবে আপনি তিরস্কার করছেন, মাহফিল করতেছে, এমনি হয়েছে, তার আরো দোষ আছে, ঠিক আছে? যেগুলো অন্যায় করছে, এই অন্যায়গুলো সে, এই রক্তদান কর্মসূচির প্রত্যেকটা সদস্যকে কি আপনি মুফতি মোহাম্মদ আলী পাবেন? কথার কথা, আপনি কি আপনাদের মাদ্রাসার মসজিদের ইমাম সাহেবের মতো পাবেন? না, ওরা জেনারেল লাইন থেকে আসছে, ওরা ভিন্ন জগৎ থেকে আসছে।